এ ভাই, স্টেশনে যাইবেন? না না, এখন আর যাবো না, এখন হইতেছে আমার আরাম করার সময়। আপনি যান, অন্য একটা সিএনজি দেখেন। ভাই একটু চলেন না তাড়াতাড়ি, আমার একটু তাড়া আছে। আর আশেপাশে কোনো সিএনজিও নাই। আর কইলাম তো যাবো না, আপনি বিরক্ত করেন না তো, যান। যাইবেন না তাহলে সিএনজি লে বাইরে সিএনজি লেগা আপনি যাইতেই বই। আমি উঠলাম। আহা কি করতেছেন, কইলাম তো যাবো না। ও সুন্দরী, কই জানি যাইবেন কইলেন? স্টেশনে? হয় স্টেশনে, তাড়াতাড়ি চালান। বাড়ি থেকে পালাইছেন তাই না? বুঝি বুঝি, এই জন্যই তো কই তো তাড়াহুড়া কিসের? স্টেশনে বয়ফ্রেন্ড অপেক্ষা করে, গার্লফ্রেন্ড দৌড়াইতে আসে, অত দেখলাম এরকম। এত কথা না কয়ে গাড়ি একটু চালান তো, আমার তাড়াতাড়ি যাইতে হইব। যাইতাছি, বিয়ার জন্য পাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ, এরকম কত মানুষের উপকার করলাম। কেউ কাজী অফিসে যায়, কেউ আবার বাস স্ট্যান্ডে যায়, আবার কেউ তো লঞ্চ ঘাটে যায়, ওখানে সোজা চাঁদপুর বরিশালে চলে যায়। আজ তার কতক্ষণ লাগবে যাইতে? এই তো চলে আইছি, বেশিক্ষণ লাগবো না। আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম, এই যে কত সুবিধা ছিল। প্রেম যদি করতে পারতাম, এই যে আমার সিএনজিতে করে পালা যেতে পারতাম। আপনি যে বোকা মানুষ, দেখেন আবার ধোকা খাইয়েন না, ঠিক আছে? কই গো সুন্দরী, আপনার বয়ফ্রেন্ড কই? এখানেই তো থাকার কথা। আমার কইছিল যে সিএনজি দাঁড়াতে, ও নেই দাঁড়াইতে। কই যে গেল? বুঝবার পারছি, আসলে অনেকেই তো অনেক ধরনের কথা দেয়, দিন শেষে তো আসলে কেউই কথা রাখে না। আমার মনে হয় কি, আপনার বয়ফ্রেন্ড ভাগলপুর চলে গেছে। ভাগলপুর? হেডা আবার কই? এটা হলো কথার কথা, ভাগলপুর মানে বুঝেন না? আপনার বয়ফ্রেন্ড বাইকে গেছে গা। কেন ভাইকে যাইবো কেন? হ্যাঁ আমার কইছে না আমার নিয়ে সিলেট যাইবো, ভাইকে যাইবো কেন? উল্টা পাল্টা কথা কইবেন না। সুন্দরী, আপনি এত বোকা কেন, এখনো বুঝতে পারেন নাই? আচ্ছা যাই হোক, আমার তো এত কথা করার কোনো দরকার নেই। আপনি আমার ভাড়াটা দিয়ে দেন, আমি যাইগা। ভাড়া তো দিমু বুঝছি ভাই, আপনি একটু চলেন না, আমার লাগে একটু হ্যাঁ খুঁজে বাই করেন না। কেন আমি যাবো কেন? আমি যাইতে পারবো না। আমার কাছে তো ভাড়া নাই, আমার সব টাকা পয়সা হ্যার কাছেই দেওয়া আছে। আপনি একটু চলেন, হ্যাঁ খুঁজে বাই করেন, তারপর আপনার সব ভাড়া আমি পরিশোধ করে দিন। আহা কি যন্ত্রণায় পড়লাম আমি। আমি তো কইলাম যে যাইতে পারবো না, আপনার পিছনে সময় দিলে হইব? আমার ভাড়া কাটতে হইব না? বুঝছি তো আপনার ভাড়া কাটতে হইব, আপনি যত টাকা হয় আমি সব আপনার পরিশোধ করে দিব। আপনি একটু চলেন না, আমার একটু খুঁজে বাই করে দেন না। হ্যাঁ ঠিক আছে, আমার 200 টাকা ভাড়া দিয়ে। আচ্ছা দিব, একটু চলেন। হ্যাঁ ঠিক আছে, করেন। অত দেখলাম এরকম, মাইয়া মানুষের দাঁড়ায় থাকে, পোলা মানুষের আহে না। হ্যাঁ আপনি চুপ করেন তো। আইবো না, আপনার বয়ফ্রেন্ড আপনার ধোকা দিছে। দূর, আজকে দিন নেই আমার মাটি গেল, কোন মাইয়ার পাল্লাই যে পড়লাম। শোনেন, আপনার বয়ফ্রেন্ড আপনার বোকা শোকা পাইয়া বোকা বানায় গেছে, এর থেকে ভালো চলেন আপনাকে বাড়িতে পৌঁছাই দিই। আরে মন খারাপ করেন কেন, চলেন বাড়িতে দিয়ে আসি। কি মুশকিল, আপনি কান্দাছেন কেন? আপনি কাইন্দেন না, এরকম তো প্রায় সময় হয়। বয়ফ্রেন্ড আসে গার্লফ্রেন্ড জায়গা, আবার গার্লফ্রেন্ড আসে বয়ফ্রেন্ড জায়গা। চলেন আপনাকে বাড়িতে দিয়ে আসছি, টেনশন করেন না, আমি আপনার বাপ মারে বুঝাই কমো। আমার বাড়িতে আমার বাপ মা কেউই নাই, আর আমার যা কিছু ছিল সব আমি বিক্রি করে হ্যার কাছে দিয়ে দিচ্ছি। কেন দিছেন? ভালো
চালানোর লাইগা? আমি তো একটা চায়ের ব্যবসা করতাম, ছোট একটা দোকান আছিল, আর হ্যাঁ চায়ের ব্যবসা করতো। হ্যাঁ মানে কইছিল কি এই দোকানটা বিক্রি কইরা আমরা সিলেট গিয়ে ছোট একটা বাসা নিব, আর উনি নতুন করে একটা চায়ের ব্যবসা করবো, কিন্তু হ্যাঁ আইলো না। আপনি বুঝলে দেখেন আপনার বয়ফ্রেন্ড আরেকটা মাইয়ালে পালায় গেছে। আপনি তো শেষ সুন্দরী, আপনি তো বোকা কেন? এই যুগে এত বোকা মাইয়া আছে? হ্যাঁ, আহা আপনি আবার কান্দাছেন কেন? আচ্ছা আপনারা ফ্রিতে আপনাকে বাড়িতে দিয়ে আইতেছে, ওইখানে যাইয়া আপনি চা বেচার ব্যবসাটা করেন, ঠিক আছে? আমি তো কইলাম আমার সব বিক্রি করে দিছি, আর যে বাসাটায় থাকতাম সেটাও ছাইরা দিছি। আমি যদি নতুন বাসা নিতে যাই আবার 2 মাসের অ্যাডভান্স টাকা দিতে হইব, আমার কাছে কোনো টাকা পয়সাই নাই। তাইলে তো সমস্যা সুন্দরী। আচ্ছা আমগো গ্যারেজে যদি আপনার একটা চা বেচার ব্যবস্থা করে দিই, আপনি কি চা বেচতে পারবেন? হ্যাঁ এটা তো করতেই পারো, কিন্তু থাকুন কই? আমগো বাসা বস্তিতে, ওইখানে আমি আর আমার মাই থাকি। আপনি চাইলে ওইখানে থাকতে পারেন, ওইখানে আপনার একটা চা বেচার ব্যবস্থা করে দিব উনি। বিনিময়ে প্রতিদিন আপনি আমার 100 টাকা করে দিবেন, দিনে দুপুরে রাত্রে আমরা কিন্তু ফ্রি চা খাওয়াই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করবেন সেটাই। আপনি আমার অনেক উপকার করলেন। আচ্ছা চলেন, ওঠেন ওঠেন। দেখো কারে লই আইছি। বৌমা, তুই সকালবেলা কই গেছিলা? মা এইসব তুমি কি কইতাছো? কি করতেছি মানে? তাই না কইছি বৌমা এনে বাইর হবি না, বৌমা আমার লগে থাকবো। আচ্ছা ঠিক আছে, তোমার বৌমা আজকে তো তোমার লগেই থাকবো। আর চলো ঘরের ভিতরে চলো। বৌমা তুমি আরে ছাইরা বা চলে যাবা না তো? আর আগের বউটা কিন্তু গেছে গা। আপনার পোলা বিয়া করছে? হ্যাঁ বিয়ে করছে তো, আমি বিয়া করাইছি। মা ভিতরে যাও কইতাছি, যাও। ঠিক আছে, তার বউ তুই রাখ, পরে আমার হারায় গেলে আমার আবার কইস না জান। হ্যাঁ আপনি আমার কিছু মনে করেন না, আমার মা একটু আদা পাগল তো, মুহে যা আসে তাই করে। আপনি বিয়া করেন নাই? আরে না, বিয়া করলে কি আপনার এনে নিয়ে যেতাম? আচ্ছা ভিতরে চলেন। এগুলো হইতেছে আপনার দোকানের সবকিছু। আজকে থেকে আপনি এখানে চা বিক্রি করবেন, খুব সুন্দর করে চা বানাবেন, এলাকার মানুষজন যেন চা খেয়ে আপনার প্রশংসা করে। আচ্ছা ঠিক আছে। আর ওই কাস্টমার কম থাকলে রাস্তায় বের হয়ে যাবেন, হাইডে হাইডে চা বিক্রি করবেন। কেন এই নিয়ে সবসময় কাস্টমার পাওয়া যাবে না? সকালেই তো অনেকে সিএনজি লয়ে বের হয়ে যায়, তখন 2-1 জন থাকে। যখন আর কি কাস্টমারটা কম থাকবো তখনই আপনি রাস্তায় বের হয়ে যাবেন, হাইডে হাইডে চা বিক্রি করবেন। এ সুমন, কার লগে কথা কইতেছ? মকুল ভাই তুমি এখনো যাও নাই? না যাই নাই। মায়াটা কেটে রে? আমার খালাতো বোন, ও আজকে থেকে এখানে চা বিক্রি করবো। এখানে চা বিক্রি করবো? বাহ ভালো কথা তো। তাহলে তার ওই কষ্ট করে যে গলির মাথায় গিয়া বা হাইটা হাইটা গিয়ে চা খাইতে হইব না। এরকম একটা সুন্দরী মাইয়া চা বানাইবো, ওর হাতে চা খাম, ভাবতে বিষয়টা কেমন জানি লাগতেছে। ভাবার আগে খবরদার ওর দিকে তুমি একটা নজরও দিবা না। ওরে শালা বাবু, হ্যাঁ এরকম খেপতেছিস কেন? এরকম চায়ের দোকান দিয়ে খেপলে কি কাস্টমার আইবো? আইবো না। এই ভাই তোমার না কিস্তি আছে, তুমি যাও সিএনজি গুলো নিয়ে বের হয়ে যাও। না তুই আর তোর ভাবি একই অবস্থা, খালি কিস্তি আর কিস্তি কিস্তি করো। তখন লেগে তুমি শান্তি মতো চা খামু সেই সুযোগটাই যাস না তোরা। আচ্ছা ভাই আপনি আমি এটা চা বানিয়ে দিতেছি। না আপনার চা বানাই দেবো না, ওই যে পাশে রুবির দোকান আছে না, তুমি অনে যাও, অনে যা চা খাও। রুবির দোকানে চা খামু আমি? রুবির দোকানে চা খাওয়া আর গরম পানি খাওয়া একই কথা। তুমি একটু চা বানাও, চা বানাও। আমার একটা ইমার্জেন্সি ফোন আসে, আমি একটু আইতেছি। হ্যাঁ বানাও। আপনি ওনার কাছে চা বিক্রি করবেন না। 2 কাপ খাওয়ালে কি হইব? না খাওয়ান যাবো না, কারণ ও বাকি খায়। আমি বুঝি না, মানে এই যে কিস্তির টাকাটা তুমি একটু কিস্তিওয়ালার লগে কথা বলে একটু ম্যানেজ করতে পারো না?
এটার জন্য আমার ফোন দিতে হয়। আমি এমনি গাড়ি চালাইতেছি রাস্তার মধ্যে, তুমি রাখো। বৌমা তুমি এখানে, আর আমি সারা মহল্লা খুঁজে বেড়াইতেছি, তুমি না কি করো? চা বিক্রি করতেছো কেন? আর তুমি এখানে কি করো? এই আমি এখানে কি করি মানে? তুই বউটারে বাইরে আনছিস কেন? আর চা বিক্রি করতেছো কেন? আমাকে কি কম আছে? বউ বয়া বয়া খাইব। তুই না রে, এই বউটাও তো থাকবো না। চাচি, আপনি কিন্তু ঠিক কথা বলছেন, এই বউটাও কিন্তু ভাইকে দেবো গা। হ্যাঁ বউ, তুমি আসো আমার সাথে, তোমার চা বিক্রি করতে হইব না। কই যাবো? আমি গেলে চা বিক্রি করবো কেটা? সময় না বিক্রি করবো। আই তুই চা বিক্রি করবি? আমি চা বিক্রি করতে যাবো কেন? তাহলে তোমার বৌমারে কও সিএনজি চালাইতে। চুপ কর। তুই সিএনজিও চালাবি, চাও বিক্রি করবি। বৌমা কিছু করবো না, আমার কাছে দাও। বৌমা আসো, তুমি আসো। সব দোষ তোমার, তুমি না এলে আমি ওরা ঠিকই পাঠিয়ে দিতাম। হ্যাঁ, পাঠা দিতে পারতা। কি পাঠা দিতে পারো সেটা আমি ভালো করে জানি। চল, কি আর করার, চল রুবির দোকানে চা খাই, তুই দুইজনে মিলাই খাই। আয়। চলো। আসো আসো। এখানে বসো, পায়ের পর পা তুলে বসো। কেন? আরে তুমি এলো আমার রাজপুত্রের বউ, এই বাড়ির রাজপুত্রের বউ, তুমি পায়ের পর পা দিয়া বসা খাবা। তুমি কেন চাবা? কোন পাগলের পাল্লায় পড়লাম? যদি সারাক্ষণ বকবক করে। বৌমা আমার বাস্তা পেতে না বাচ্চা? ভুলে গেছো? মা হইবা, আমি দাদি অমু। আরে বিপা, কই যাস? জি চাচি কোন? এই সুমাইনের বউ দেহস নাই, 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, তুই এখন বউ দেহস নাই। আমি তো চাচি প্রতিদিনই দেই সুমনের বউ। আর বিয়ে তো চাচি 1 বছর না 2 বছর হইছে। হ্যাঁ 2 বছর হয়েছে? মনে নাই তো, 2 বছর হয়েছে। হ্যাঁ চাচি। চাচি আপনি সুমনের বিয়ার দিন হিসাব করতে থাকেন, আমার কাম আছে, আমি গেলাম। 2 বছর হয়েছে। যাক, তুমি হাত মুখ দিয়ে আহো, আমি তোমার খাওয়ান দিতেছি। খাইয়া তোর সোজা শুয়ে থাকবা, কোনো কাম কাজ করবা না। হ্যাঁ যাই, থাকো থাকো। আপনি প্রথম দিনে চা বিক্রি বাদ দিয়ে ঘরে বয়ে রইলেন যে? আমার কি দোষ? আপনার মাই তোমার জোর করে নিয়ে গেল। অজুহাত দিলে চলবে না সুন্দরী, আমার মার একটু বুঝাইয়া কইলেই তো হইতো। শুনেন, আপনার মায়া আমার কি কইছে জানেন? কি করছে? আপনার মায়া আমারে কয় তোমার পেটের বাস্তা কবে হইব, তারপর এলাকার আবার সবাই ডাইকা ডাইকা আমার তার বউয়ের পরিচয় দিতেছিল। কি কইতাছেন? এই তো আমার মান সম্মান কিছুই রাখলো না। আচ্ছা তারপরে আপনি কি কইছেন? আমি আর কি কমু, আমি একটু হ্যাঁ কথায় কথায় তাল মিলাই গেছি। শোনেন, আমার মায়ের কথায় কিছু মনে করেন না। আমার মা সহজ সরল মানুষ, আমার লগে যেই মাইয়ারাই দেখে আমার বউ মনে করে। কি যে কর না, কোনো সমস্যা নাই। আপনার মারে আমারও ভালো লাগে। আপনার তো মা আছে, আমার তো কেউই নেই। আচ্ছা এখন থেকে আপনার আমি তুমি করে কম, আর আপনিও আমার তুমি করে কইবেন। কেন? আপনি শুনতে কেমন জানি লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি করেই তাহলে কমো। এখন কন তো, রাস্তা রাস্তায় আরো নাকি চাও বিক্রি করুন? গ্যারেজে কি লোকজন আছে নাকি চলে গেছে সব? গ্যারেজে তো মনে হয় এখন তেমন কেউ নাই। আচ্ছা তুমি এক কাজ করো, রাস্তায় রাস্তায় চা বিক্রি করো, আমি আর একটা খ্যাপ মেরে আইতাছি। যাও, সাবধানে যাও। হ্যাঁ।